ইতিমধ্যেই থাম্বনেলটা দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আজকের ভিডিওটা ঠিক কোন বিষয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো। মাত্র একটি ভুলে তোমাদের জীবনটা নষ্ট করে দিতে পারে যদি এই ভুলটা তুমি করে থাকো। তো আমরা কখন কোন ভুল করছি আসলে কেউই বুঝতে পারি না, কারণ আমরা সকলেই জানি যে আমরা যেই কাজটা করি সেটাই হয়তো ঠিক। এই এই ধারণাটাই কিন্তু সবথেকে বড় ভুল। কারণ আমাদের মাঝে যারা আসছো, অনেকেই আসো কিন্তু 2025 সালের এসএসসি এক্সামিনার ক্যান্ডিডেট। তো তোমরা সবথেকে কমন যে ভুলটা করে থাকো সেই ভুলটা হচ্ছে এই যে সময় সচেতন হও না। তো সময় সচেতন কেন হও না এটা আগে তোমাদেরকে মাথায় নিতে হবে। পরীক্ষা যতই 3 মাস থাকুক, 3 মাস কিন্তু খুবই কম টাইম, আবার অনেক বেশি টাইম। দুইটাই ভালো রেজাল্টের ক্ষেত্রে অনেক বেশি টাইম, আবার যারা একদমই পড়তে বসতে চাও না তাদের ক্ষেত্রে খুবই অল্প টাইম। কথাটা ঠিক বুঝতে পারোনি। তো আমি আবার একটু বুঝিয়ে বলি। তোমরা যারা জিপিএ 5 গেইন করতে চাও বা ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালে সবথেকে বড় একটা সুবর্ণ সূচক দিয়েছে আমাদের এক্সামিনাররা। তারা দিয়েছে যে এই বছরে যারা এসএসসির ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 4 বা 4.5 মাস সময় পাবা তোমরা এসএসসি পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার পরে। তো মানে স্বাভাবিকভাবে কিন্তু এত সময় দেওয়া হয় না, খুব কম সময় দেওয়া হয়। অনেকে 2.5 মাস পায়, অনেকে 3 মাস পায়, কিন্তু 3 মাসটাই বেশি পায়। তো তোমরা অনেকেই আছো যে আগামীকাল থেকে পড়তে বসবো, না থাক আজকে একটু গেম খেলি বা আজকে একটু মুভি দেখি, কি আজকে এই সিনেমাটা শেষ করে নিই, কি বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, এখনও তো সময় আছে, এখনও তো 3 মাস সময় আছে, এখন কিসের প্যারা, এখন শুধু সিল মামু সিল। তো এই ধরনের যে মন মানসিকতা, এইগুলো প্লিজ প্লিজ এখনও পরিত্যাগ করো। কারণ এই ধরনের মন মানসিকতাই কিন্তু সবথেকে বড় বিপদ টেনে আনতে পারে। আসলে কি জানো তো, সময় শেষ হয়ে গেলে কোনো কিছুই আর কান্নাকাটি করে ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো অনেকেই বলতে পারো এই বছরে পরীক্ষা যদি ফেল করি বা রেজাল্ট খারাপ হয় সামনের বছর তো আছেই। হ্যাঁ এটা আছে, কিন্তু একটা দিন মানুষের জীবন থেকে নষ্ট হওয়া মানে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া, আর সেখানে তো একটা বছর নষ্ট হয়ে যাওয়ার কথা বলছো। তো এখন তোমরা একটাবার ভেবে দেখো তো, বাবা মা যারা আছে, যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমাদেরকে পড়াশোনার খরচ যোগাচ্ছে, তারা কি চাইবে যে তুমি একটা বছর লস করো? এখানে তো অনেক মেয়ে আছো যারা রেজাল্ট একটু খারাপ হলে হয়তো অনেকের বিয়ে দিয়ে দেবে, বা অনেকের পড়াশোনাটা এই পর্যন্তই অফ করে দেবে, বা অনেকে আসো ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবো না, অনেকে আসো শুধু স্কলারশিপের টাকায় পড়াশোনা করো, তাদের স্কলারশিপটা অফ হয়ে যাবে। তো এই যে নানান সমস্যা, সব সমস্যার সমাধান কিন্তু একটা ভালো রেজাল্ট। আর এই ভালো রেজাল্টের জন্য করতে হবে কি, তোমাদের একটা ভালো চিন্তা ভাবনা এবং কি ভালো একটা গাইডলাইন, সময় সম্পর্কে একটু সচেতন হওয়া। তো এই সময় সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমি তোমাদের জন্য আজকে একটা রুটিন বানিয়ে এনেছি। এই রুটিনটা কিন্তু চাইলে তোমরা ফলো করতেই পারো। আর যদি তোমরা ইতিমধ্যে কোনো রুটিন ফলো করে থাকো বা নিজেরা রুটিন বানিয়ে থাকো তাহলেও কিন্তু চলবে, আমার কোনো সমস্যা নেই। আসলে যে কোনোভাবে তোমরা পড়াটা রেডি করলেই হলো, পরীক্ষার প্রিপারেশনটা 100% কমপ্লিট করতে পারলেই কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা রুটিনটা সম্পর্কে একটু দেখে আসি, কীভাবে সকাল থেকে রাত পর্যন্ত এবং রাত থেকে সকাল পর্যন্ত আমরা এই 24টা ঘন্টায় পরীক্ষার এই 3টা মাস একটু কাজে লাগাই। দেখো আমি এখানে যদিও আমার একটা মনের মতো করে রুটিন তৈরি করে দিয়েছি, কিন্তু এই রুটিনটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকেও পুরোপুরিটা ফলো করতে পারো, আবার চাইলে এখান থেকে কিছুটা তোমরা নিজেদের সাথে অ্যাড করে নিতে পারো বা কিছুটা বাদ দিয়েও দিতে পারো। তো এখানে দেখো আমি প্রথমে দিনটা শুরু করেছি 6টা থেকে। আমি কিন্তু ইতিমধ্যেই জানি অনেক স্টুডেন্ট আসছো যারা 6টার অনেক আগে ওঠো ঘুম থেকে। তো যারা উঠতে পারো না তাদের ক্ষেত্রে বলি যে 6টার সময় ঘুম থেকে উঠবা, 6টা বা 6টা 6:30টার মাঝে একটু ওঠার চেষ্টা করবা। এই টাইমটা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করলে, একটু হালকা পাতলা নাস্তা করলে, তারপরে 6:30টা থেকে 8:30টা পর্যন্ত এই 2 ঘন্টা তোমরা একটু গণিত বা ইংরেজি পড়ার চেষ্টা করবা। চাইলে এখানে তোমরা অন্য সাবজেক্টও পড়তে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু
একটু ইংলিশ বা গণিতটা পড়ার কথা কেন বলছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের মাঝে সবথেকে বড় প্রবলেমটা হয় গণিত আর ইংলিশটা নিয়ে। তো এই গণিত আর ইংরেজি তোমাদের যাদের কাছে একটু কঠিন মনে হয় বা বুঝতে পারো না, তাদের ক্ষেত্রে সকালবেলা পড়ার কথা বলছি, কারণ সকালবেলা আমাদের ব্রেন অনেক শার্প থাকে, আবার আমাদের মাথা মানে লম্বা একটা রাত্রেবেলা লম্বা একটা ঘুমের পরে মাথাটা অনেক ঠান্ডা মস্তিষ্কের থাকে। তো তখন আমরা যত কঠিন সাবজেক্টই পড়ি না কেন, খুব সাথে সাথে বা খুব অল্প টাইমে আমাদের ব্রেনে সেটা ধরে নিতে পারে। তো এই কারণে আর কি গণিত বা ইংলিশটা তোমরা সকালে পড়ার চেষ্টা করবা। তারপরে এই যে 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টা তোমরা বাংলা পড়তে পারো, কৃষি শিক্ষা পড়তে পারো, বা বাংলাদেশ বিশ্ব পরিচয় যাদের আছো, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টাও পড়তে পারো। আবার চাইলে বাংলা বা কৃষি শিক্ষাটাও পড়তে পারো, কারণ সবসময় তোমরা চেষ্টা করবা একটু কঠিন সাবজেক্টের সাথে একটু নর্মাল বা একটু সহজ সাবজেক্টের মিক্স করে পড়ার। কারণ একটানা যদি কঠিন সাবজেক্ট অনেক সময় ধরে পড়ো, একটা বোরিংনেস চলে আসবে, তো তখন কোনো কিছুই আর পড়তে ভালো লাগবে না, কোনো কিছু পড়লেও মাথায় আসবে না। তো তোমরা এই সময়টাতে একটু সহজ সাবজেক্ট পড়ার চেষ্টা করবা। তারপরে এই যে 9:30 থেকে 3টা পর্যন্ত এই সময়টাতে তোমাদের অনেকের ক্লাস আছে, অনেকের কোচিং আছে, বা অনেকের খাওয়া দাওয়া থাকে, ইবাদত থাকে, প্রার্থনা থাকে। যারা হিন্দু ধর্মাবলম্বী আছো তাদের কিন্তু প্রার্থনা থাকতেই পারে, তো তাদের জন্য এই সময়টাই এই কাজগুলো করতে পারো। আবার অনেকে এই টাইমটাতে 1 ঘন্টা বা আধা ঘন্টা একটু ঘুমিয়েও নিতে পারো, এটা তোমাদের একান্তই ব্যক্তিগত। তো তারপরে দেখো এই যে 3টা থেকে 5টা পর্যন্ত এই 2 ঘন্টা তোমরা গ্রুপে যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ যেই গ্রুপের আসো, যারা বিজ্ঞান বিভাগের আসো বা যারা মানবিক বা যারা ব্যবসা বাণিজ্য, তাদের যা গ্রুপ, সেই গ্রুপের সাবজেক্টগুলো একটা সাবজেক্ট পড়ো, তারপরও প্রতিদিন গ্রুপের সাবজেক্টগুলো একটু পড়ার চেষ্টা করো। আর যারা সায়েন্সের আছে তাদের তো খুবই সময় দিতে হবে এই গ্রুপ সাবজেক্টের উপরে। তো তোমরা চাইলে এখানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টাও নিয়ে নিতে পারো, এটা তোমাদের একান্তই, সময়টা বাড়ানো কমানোটা তোমরা নিজেদের মতো করে নিতে পারো। তারপরে দেখো এই যে 5টা থেকে 6টা এই সময়টাতে একটু ঘোরাঘুরি করলে, পরিবারকে একটু সময় দিলে বা একটু ইবাদত করলে, এগুলো করলে কিন্তু তোমাদের মানসিক বিকাশ ভালো হবে, আবার পড়াটাও প্রতি আগ্রহ থাকবে এবং কি পড়লেও মনে থাকবে। কারণ একটা জিনিস দেখো, অনেকে আসো তোমরা রাত দিন 24 ঘন্টার মাঝে 16-17 ঘন্টা পড়ো, কিন্তু রেজাল্ট ভালো করতে পারো না, তখন বলো কি আমার কপালের দোষ। আসলে কপালের কিন্তু কোনো কিছুই দোষ থাকে না, কারণ তোমাদের সঠিক ভাবে ইবাদত করারও একটা প্রয়োজন থাকে। কারণ তুমি মহান আল্লাহ তাআলার কাছে বা তোমার সৃষ্টিকর্তার কাছে যদি তোমার চাওয়া পাওয়াটাকে সুন্দরভাবে প্রেজেন্ট না করতে পারো, তাহলে কিন্তু সে তোমার মনোভাব অবশ্যই বুঝবে, কিন্তু তারপরেও তোমাদেরকে বেশি বেশি করে চাইতে হবে, তার কাছে দোয়া প্রার্থনা করতে হবে। তো ইবাদত বা যে ধর্মে আসো, সব ধর্ম থেকে তোমাদের যে সৃষ্টিকর্তা তাকে খুব খুব প্রার্থনা করবে তোমার মনের আশাটা পূরণ করার জন্য। তো তারপরে তো পরিশ্রম আছেই। তারপর দেখো 6টা থেকে 7টা পর্যন্ত এই যে 1 ঘন্টা তোমাদের সহজ সাবজেক্ট পড়তে হবে, কারণ একটু ঘোরাঘুরি করলে, বন্ধুদের সাথে একটু ঘুরলে বা একটু ঘুমিয়ে থাকলে বিকালবেলা, তখন উঠে কিন্তু কঠিন সাবজেক্ট নিয়ে যখনই বই নিয়ে বসবা তখন কিন্তু পড়ার মুডটাই একদমই চলে যায়। ওই যে একটা কথা আছে না, শুরুতেই গলত বা বিসমিল্লাহ গলত। তো প্রথমেই যদি একটা বিরূপ মনোভাব লাগে যে ইস এখন আবার ইংলিশ বই পড়তে হবে, এখন একটু অঙ্ক করতে হবে, ভালো লাগছে না, আজকে ঘুমিয়ে পড়ি, কাল থেকে পড়বো। তো এই টাইমটাতে যদি তুমি একটা বাংলা সহজ একটা কবিতা বা সহজ একটা গল্প, যে গল্পটা তোমার অনেক ভালো লাগে বা একটু ইম্পর্টেন্ট তোমার এই মানে পরীক্ষাতে বা সামনের পরীক্ষাতে আসার একটা সম্ভাবনা আছে, সেই গল্পটা একটু মজার ছলে পড়লে তখন কিন্তু পড়ার একটা আগ্রহ চলে আসে, তখন কিন্তু বোরিংনেসটা আর কাজ করে না। তো তখন তুমি ওই সহজ সাবজেক্ট পড়ার পরে এই যে একটা পড়ার ইচ্ছা জাগলো, তখন তুমি এই যে 7টা থেকে 9টা পর্যন্ত এই 2 ঘন্টা তুমি ইংরেজি বা গ্রুপ সাবজেক্টগুলো আবার একটু পড়ে নেবে। তারপরে দেখো 9টা থেকে 10টা পর্যন্ত তোমাদের এই যে 1 ঘন্টা। এখন অনেকে বলতে পারো যে ম্যাম 1 ঘন্টা কি খাবার খেতে লাগে? আমি এখানে টাইমটা তোমাদের ফিক্সড করে দিইনি, কারণ টাইমটা তোমরা একটু বেশি বা কম করেই নিতে পারো। কারণ এখানে খাইতে অনেকের আধা ঘন্টা লাগে, কারোর 1
1 ঘন্টা লাগে। তো এই জায়গাতে তোমরা একটু ঠিক করে নিও। আর এখানে এই যে 10টা থেকে 11টা 1 ঘন্টা দিয়েছি সারাদিনের পড়া রিভিশন, অর্থাৎ তুমি সারাদিন যা যা পড়লে তার মাঝে যেইগুলো ইম্পর্টেন্ট ছিল সেই ইম্পর্টেন্টগুলোই আরও একবার রিভিশন করে নিলে। দেখা যাচ্ছে সারাদিন যেগুলো পড়েছে একটু আন্ডারলাইন করে রেখেছে সেইগুলো একটু দেখলে, বা সব থেকে কঠিন যে অঙ্কটা তোমার কাছে লেগেছে সেইটা আর একটু দেখে নিলে। কারণ কোনো কিছু পড়ার পরে যদি আমরা ঘুমাতে পারি বা 20 মিনিট বা 10 মিনিট কি আধা ঘন্টা কি 1 ঘন্টা যদি ঘুমাতে পারো, তাহলে দেখো ওই পড়াটা সব থেকে বেশি মনে থাকে। কারণ কঠিন কিছু পড়ার পরে কিছু না হলো মস্তিষ্ককে বা আমাদের ব্রেনকে 5 থেকে 10 মিনিট একটু নিরিবিলি রাখার চেষ্টা করতে হয়। তারপরে দেখো এই যে 11টা থেকে 6টা পর্যন্ত তোমাদের ঘুমানোর প্রয়োজন। কারণ এই যে রাত 11টার দিকে তোমরা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে আর সকাল 6টার দিকে তোমরা উঠে যাওয়ার চেষ্টা করবা। কারণ অনেকেই আসো রাত 3টা পর্যন্ত পড়ো বা 4টা পর্যন্ত পড়ে আবার সকালবেলা 12টার সময় ওঠো। আসলে আমাদের সঠিক চিন্তাভাবনা বা সঠিক একটা ঘুমও কিন্তু প্রয়োজন। কারণ আমাদের ব্রেনে যদি এই 3 মাস ধরে শুধুমাত্র এই 17 আর 18 ঘন্টা পড়েই যায় তখন কিন্তু পরীক্ষার হলে যে দেখবা প্রশ্ন সব কিছু কমন, কিন্তু অ্যান্সার একটারও মনে আসছে না বা ভুলভাল অ্যান্সার মনে হচ্ছে, কোনটার কোন অ্যান্সার সঠিকটা কিছুই মনে হচ্ছে না। এইটাই কিন্তু হয়, কারণ ব্রেন তখন একেবারেই ক্লান্ত হয়ে পড়ে। এই যে 3 মাস ধরে, 3 মাস কিন্তু অনেক বড় একটা সময়, এই 3 মাস ধরে যদি তুমি 16-17 ঘন্টা তোমার মেমোরিতে দিয়েই যাও, তো এইগুলো কিন্তু আসলে ব্রেন অনেক দুর্বল হয়ে পড়ে, যার কারণে সঠিক একটা ঘুমও প্রয়োজন। কম করে হলো 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। তাই তোমরা এই রুটিনটা একটু ফলো করার চেষ্টা করবা। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।